জয় পরাজয় নয়, তারপরও অলিম্পিক গেমসে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার হকি খেলোয়াড় ম্যাট ডসন, যা বিশ্বকে অবাক করে দিয়েছে। অলিম্পিকে খেলার জন্য নিজের আঙ্গুল বিসর্জন দিয়েছেন অজি এই তারকা। 4 বছর পর পর হাজির হয় অলিম্পিক। স্পোর্টস ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ এটি, বলা চলে ক্রীড়া জগতের সবচেয়ে বড় আসর। ইতিহাস আর ঐতিহ্যের বিচারে তাকে বলা হয় গ্রেটেস্ট শো অন আর্থ। এমন এক প্রতিযোগিতায় নামার জন্য প্রস্তুতি আর আগ্রহ প্রায় আকাশচুম্বী। কিন্তু অস্ট্রেলিয়ার হকি দলের ম্যাট ডসনের গল্পটা হয়তো হার মানাবে সব কিছুকেই। ম্যাট ডসন আঙুলে চোট পেয়েছিলেন সপ্তাহ 2 আগে, ভেঙে যায় আঙুল। দরকার ছিল অস্ত্রোপচার, কিন্তু এই প্রক্রিয়ার পর সুস্থ হতে কয়েক সপ্তাহ সময় দরকার, যে কারণে অলিম্পিকই মিস হয়ে যেত তার। ম্যাট ডসন এমনটা মানতে নারাজ। গ্রেটেস্ট শো অন আর্থে থাকার তাগিদে শেষ পর্যন্ত আঙুলই কেটে ফেললেন তিনি। অস্ট্রেলিয়ায় অলিম্পিকের প্রস্তুতির সময় ডান হাতে একটি হকি স্টিকের আঘাত লাগে ডসনের। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে জানা যায় একটি আঙুলের অংশ ভেঙে গিয়েছে তার। চিকিৎসক জানান আঙুলের সেরে ওঠার চিকিৎসা ও পুনর্বাসন মিলিয়ে 4 থেকে 6 সপ্তাহ সময় লাগবে। যদিও শতভাগ সুস্থতার নিশ্চয়তা নেই, আর বিকল্প একটাই, আঙুলের ভাঙা অংশ কেটে ফেলে দিতে হবে। অলিম্পিকের জন্য মরিয়া ডসন তাই করলেন, কাটা হলো আঙ্গুল। 10 দিনের পুনর্বাসনের পর তিনি যোগ দিলেন অস্ট্রেলিয়ার অলিম্পিক দলে। এমনটা নয় এবারে তিনি প্রথমবার অলিম্পিক খেলতে এসেছেন, আগেও 2 বার অলিম্পিক খেলেছেন তিনি। টোকিও অলিম্পিকে জিতেছেন রূপাও। তবুও এবারের অলিম্পিক খেলতে মরিয়া তিনি। কারণ হিসেবে জানালেন এটাই হতে পারে তার শেষ অলিম্পিক। তিনি বলেন, হতে পারে এটিই আমার শেষ অলিম্পিক। যদি মনে হয় যে আমার এখনও নিজের সেরাটা দেওয়ার আছে, তবে সেই চেষ্টাই করব। এজন্য যদি আঙুলের অগ্রভাগ ছেড়ে দিতে হয় সেটাই হোক। অস্ট্রেলিয়া হকি দলের অধিনায়ক অ্যারন জালেফস্কিও প্যারিসে বিস্ময় প্রকাশ করেছেন সতীর্থের এমন কাণ্ডে। তিনি বলেন, শুরুতে আমরা ভাবতে পারছিলাম না কি হবে, পরে শুনলাম সে হাসপাতালে গিয়ে আঙুল কেটে ফেলে দিয়েছে। তবে ব্যাপারটা চমক বলতেই হবে, অনেকেই বড় মূল্য দিয়ে হলেও অলিম্পিকে আসতে চায়। তবে ম্যাট ডসন বড় টুর্নামেন্টে এবারে প্রথম চ্যালেঞ্জের মুখে পড়েননি। এর আগে 2018 কমনওয়েলথ গেমসের আগে হকি স্টিকের আঘাতে চোখ হারানোর উপক্রম হয়েছিল তার। যদিও শেষ পর্যন্ত কমনওয়েলথ গেমসে খেলেছিলেন এবং দলগত সোনাও জিতেছেন। আবু তালহা, অন ফিল্ড।